তো লক্ষ্য করো, দুইটা ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল বলছে। যেহেতু আমাদের জোড় সংখ্যা বলছে, তাহলে আমরা ধরবো যে ধরি প্রথম সংখ্যাটি সমান এক্স এবং অপর সংখ্যাটি বা দ্বিতীয় সংখ্যাটি সমান এক্স প্লাস টু। এখানে কেন টু হলো? কারণ হচ্ছে যে আমাদের স্বাভাবিক জোড় সংখ্যা বলছে, যেহেতু জোড় সংখ্যা হচ্ছে দুই দুই করে হয়, 2 4 6 8, তাই না? তাহলে প্রত্যেকটার পার্থক্য হচ্ছে 2, যার কারণে আমরা হচ্ছে যে প্রত্যেকটাতে এখানে কি লিখছি এক্স প্লাস টু। যদি স্বাভাবিক ক্রমিক সংখ্যা হতো তাহলে আমরা লিখতাম এক্স প্লাস ওয়ান। যেহেতু এটা হচ্ছে প্রত্যেকটার পার্থক্য হচ্ছে এক এক করে, যে দুই থেকে 2 আর 1 এর পার্থক্য হচ্ছে 1, 2 আর 3 এর পার্থক্য হচ্ছে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে এখানে এক এক করে থাকতেছে। আর জোড় সংখ্যায় যেহেতু হচ্ছে আমাদের জোড় সংখ্যা বলছে স্বাভাবিক জোড় সংখ্যা, যার কারণে প্রত্যেকটার পার্থক্য হচ্ছে কত? 2, যার কারণে আমরা এক্স প্লাস টু লিখছি। ঠিক আছে, এখন লক্ষ্য করো, শর্তমতে এক্স প্লাস টু ইজ ইকুয়াল কত? 30, বা 2x, একটা x কয়টা x? দুইটা x, 2x প্লাস 2 ইজ ইকুয়াল 30, বা আমরা এখানে কি করতে পারি, 2x ইজ ইকুয়াল, এই 2টাকে আমরা পক্ষান্তর করব, 30, এটা প্লাস 2 আছে, পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থাকলে -2, বা 2x ইজ ইকুয়াল 28, বা আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে পারি। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে এখানে দাঁড়াচ্ছে আমাদের কত? 2 2 কাটা যায়, 14 দুগুণে 28, অতএব x ইজ ইকুয়াল 24। অর্থাৎ কি হতে পারে? প্রথম সংখ্যাটি x সমান, হচ্ছে 14, এবং দ্বিতীয় সংখ্যাটি বা অপর সংখ্যাটি সমান x প্লাস কত? 2 সমান হচ্ছে 14 প্লাস 2 ইজ ইকুয়াল 16। অর্থাৎ প্রথম সংখ্যাটি হচ্ছে 14 এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 16। বুঝতে পারছো? সমস্যা আছে? আচ্ছা, ওকে। এটা গেল 32 নম্বর। 33 নম্বরটা এরপর লক্ষ্য করো। বুঝছো কি? সমস্যা আছে? আচ্ছা, ওকে। আমরা 33 নম্বর এখন চেষ্টা করি, এদিকে করি নাকি?